যদিও ওর কারণে আমি আমার শরীরের প্রতি ঠিকভাবে যত্ন নিতে পারতেছি না, তারপর আলহামদুলিল্লাহ আমার মেয়েটা আগে থেকে একটু ভালো আছে, এতেই আমি খুশি। হয়তোবা আমার একটু কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও ওর মুখে হাসি দেখলে অনেক ভালো লাগে। মা জিনিসটাই এরকম, সন্তানের জন্য সে সব কিছু করতে রাজি থাকে। কিন্তু আমার পেটেও যে একটা সন্তান আছে, একটা অস্তিত্ব আছে, তার দিকে তো আমাকে খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমার সামনে হাজির হলাম। তোমরা তো জানো সাউদা পায়ে ব্যথা পেয়েছে, ওর পা ফুলে গিয়েছে। প্রথমবার যখন এক্স-রে করিয়েছিলাম তখন সেটা ধরা পড়েনি, কিন্তু পরবর্তীতে যখন দেখলাম পায়ের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে তখন তাকে আবার এক্স-রে করালাম। এক্স-রে করার পর জানতে পারলাম ওর বাম পায়ের গোয়ালিতে টিস্যু ছিঁড়ে গেছে। টিস্যু ছিঁড়ে যাওয়ার কারণে ওই জায়গাটা ইনফেকশন হয়ে গেছে। এখন ডাক্তার ওষুধ দিয়েছে, 3 বেলা অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হবে। যদি এই অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে কাজ না হয় তাহলে ওকে হাসপাতালে ভর্তি করাতে হবে। হাসপাতালে ভর্তি করিয়ে ওকে ইঞ্জেকশন দিতে হবে, নাহলে ইনফেকশনটা আরও বেশি ছড়িয়ে যাবে। এই কথা শোনার পরে বাবুর আব্বুর আমি খুব ভয় পেয়ে গেছি। ডাক্তার বলল 3 বেলা অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে যদি পায়ের অবস্থা ঠিক হয় তাহলে আর ইঞ্জেকশন দেওয়া লাগবে না। 7 দিন পরে আবার এক্স-রে করাতে বলেছে। তাই এই 7 দিন ওর প্রতি আমাদের বিশেষ যত্ন নিতে হবে। 3 বেলা অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানো ছাড়াও বারবার স্যাক দিতে হবে। স্যাক দিলে পা ফোলাটা অনেকটাই কমে যাবে। আমরা চাই না ওকে হাসপাতালে ভর্তি করাতে, কারণ হাসপাতালে ভর্তি করালে ওর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাবে। তাই আমরা বাসায় ওর প্রতি বিশেষ যত্ন নেব, যাতে করে ও খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আমি সারাদিন সাউদাকে কী কী ওষুধ খাওয়াই এবং ওর যত্ন কীভাবে নেই আজকের ব্লগে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন সকাল 10টা বাজে। বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিচ্ছি। বাবুরাবু কাকাতে পাউরুটি নিয়ে এসেছে। এখন দিনটা এইভাবেই যায়, পাউরুটি বেশি খাওয়া হয়, কারণ সাউদা প্রচুর জ্বালায়। ওর জন্য সকালের নাস্তা ঠিকমতো বানাতে পারি না। সারাক্ষণ শুধু আমার কাছে থাকতে চায়। সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পরপরই সে ঘুম থেকে উঠে যায়, তারপর আর আমার পিছু ছাড়ে না। জেলি দিয়ে পাউরুটি মাখানো ও খুব একটা খায় না, তারপর যতটুকু পারি খাইয়ে দিচ্ছি, কারণ ওকে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াতে হবে। আর অ্যান্টিবায়োটিক ওষুধটা 7 ঘন্টা পর খাওয়াতে হয়। ওটা টাইমলি খাওয়াতে হবে, না হলে সমস্যা হবে। 7 ঘন্টা পর 3 বেলা অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াতে হবে। অনেক কষ্টে ওকে জেলি মাখানো পাউরুটির কয়েক টুকরো অংশ খাইয়ে দিয়েছি। এখন ওকে ওষুধ খাইয়ে দিব। অ্যাভ্লো ক্লাব হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ। এটা 3 বেলা খাওয়াতে হবে। এটার সাথে নাপাও দিয়েছে। নাপা ওষুধটা শেষ হয়ে গিয়েছে। বাবুর আব্বু আজকে রাতে নিয়ে আসবে। এখন সাউদাকে অ্যান্টিবায়োটিক ওষুধটা খাইয়ে দিচ্ছি। এই ওষুধটা 4 ভাগের 3 ভাগ খাওয়াতে হয়, মানে 1 চামচ থেকে কিছুটা কম। অনেক সাবধানে ওষুধটা খাওয়াই, কারণ অ্যান্টিবায়োটিক ওষুধ বেশিও খাওয়ানো যায় না, আবার কমও খাওয়ানো যায় না। হিসাব করে ঠিকমতো খাওয়াতে হয়। এই ওষুধটা একটু মিষ্টি, তাই সাউদা এই ওষুধটা খায়। এই ওষুধটা প্রথমে আনার পর সাউদা খেলা করতে গিয়ে ভেঙে ফেলেছিল। তখন তৎক্ষণাৎ গিয়ে ওষুধটা আমাকে আনতে হয়েছিল, কারণ অ্যান্টিবায়োটিক ওষুধ 1 বেলাও মিস দেওয়া যায় না। তাই বাধ্য হয়ে আমাকে আনতে হয়েছিল। আর এই ওষুধটা আনতে গিয়ে আমি যে কত সমস্যার সম্মুখীন হয়েছিলাম
সেটা নিয়ে একটি ব্লগ আপলোড করেছি। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ব্লগটি দেখে নিতে পারো। দুপুর হয়ে গেছে। কয়েকদিন ধরেই পোশাক খেতে খুব ইচ্ছা করছিল। বাবুরাবুকে বাবা বলাতে উনি সকালবেলা পোশাক এনে দিয়েছে। উনি খুব ব্যস্ত থাকে, তাই সব সময় সব কিছু আনতে পারেন না। তাছাড়া আমিও নিচে গিয়ে সব কিছু আনতে পারি না। প্রেগনেন্সির কারণে শরীরটা অনেক দুর্বল এবং ভারী হয়ে গিয়েছে। আগে যাও একটু বের হতাম, কিন্তু এখন বের হতে পারি না। তাই কিছু লাগলে বাবুরাবু সকালবেলা অফিসে যাওয়ার সময় কিনে দিয়ে যায়, বা রাতের বেলা আসার সময় নিয়ে আসে। সাউদার প্রতি খেয়াল রাখতে রাখতে নিজের প্রতি খেয়াল রাখতেই ভুলে গেছি। আমি যে প্রেগনেন্ট সেটাই ভুলে গিয়েছি। সারাক্ষণ ওর প্রতি খেয়াল রাখতে হয়। প্রেগনেন্ট হওয়ার কারণে শরীরটা অনেক কাহিল লাগে, কিন্তু আমি এতটুকু ঘুমাতে পারি না। কারণ আমি ঘুমালেই সাউদা সে কান্নাকাটি শুরু করে, তখন আর ঘুমাতে পারি না। সাউদা রাতের বেলা ছাড়া সারাদিনে এতটুকু ঘুমায় না। ও সারাক্ষণ জেগে থাকে। যদি আমি ঘুমাই তাহলেও আমার সাথে ঘুমায়, তাও বেশিক্ষণ না। ওই দেখো, আমি সবজি কাটতেছি, সাউদা কিচেন চলে এসেছে। ও সবসময় এরকম করে। আমি কিচেনে কোনো কাজ করলেই ও সঙ্গে সঙ্গে সেখানে চলে আসবে আর কান্নাকাটি শুরু করে দিবে। ওর কারণে এক আইটেমে বেশি তরকারি রান্না করতে পারি না। তাছাড়া আমার শরীরটা অনেক দুর্বল লাগে। আগে ওকে ঘরের ভিতরে আটকে রাখতাম, কিন্তু ও অসুস্থ হওয়ার কারণে এখন আর তা রাখি না। দেখো কি করতেছে, শাক ধরতেছে, দুষ্টুমি করতেছে, বকা দিলেই কান্না করে দেয়। ওকে কতক্ষণ আটকে রাখা যায়? সারাক্ষণ এটা সেটা ধরতে থাকে। কাজে ফাঁকে ফাঁকে ওর দিকে খেয়াল রাখতে হয়, তাই আর সব দিক দিয়ে কুলিয়ে উঠতে পারি না। প্রেগনেন্সির কারণে বাড়তি কিছু খাবার খেতে হয়। আমি সেটাও তৈরি করে খেতে পারি না, কারণ সবসময় সাদার দিকে খেয়াল রাখতে হয়। ও যেহেতু পা ফুলে গেছে, পায়ে অনেক ব্যথা, তাই ওকে নিয়ে সবসময় সাবধানে থাকতে হয়। বাচ্চাদের কাছ থেকে ওকে দূরে সরিয়ে রাখি, কারণ বাচ্চাদের জন্যই এই ব্যথাটাও পেয়েছে। কীভাবে পেয়েছে সেটা আমি আজও বুঝতে পারিনি। তাই সবসময় চেষ্টা করি ওকে আমার কাছে রাখার, যাতে করে এরকম পরিস্থিতিতে আর কখনো না পড়তে হয়। অ্যান্টিবায়োটিক ওষুধটা খাওয়ানোর কারণে ওর রাতেবেলা ঘুম একটু ভালো হয়, না হলে প্রতিদিন রাতেবেলা আমাকে খুব জ্বালাতো। কিন্তু সারাদিন ও এতটুকু ঘুমায় না, শুধু রাতেবেলা একটু ঘুমায়। তারপর মাঝে মাঝে উঠে কান্নাকাটি শুরু করে দেয়। তখন ওকে ওর বাবার কাছে দিয়ে আসি। রান্নার ফাঁকে ফাঁকে ওর পায়ে সেক লাগিয়ে দিই। সেক লাগালেই ও খুব কান্না করে, অনেক ভয় পেয়ে যায় আর জোরে জোরে চিৎকার করা শুরু করে দেয়। আমি কিন্তু হালকা গরম তাপ দিয়েই সেক দিই। তারপরও ও যে কেন এত ভয় পায় বুঝি না। আসলে কখনো তো সেক দেওয়া হয়নি, তাই এটা দিলে ও খুব ভয় পায়। কান্না করে না, কিছু হবে না। আপুরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওটি এতটুকু ভালো থাকে, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা ফলো করে আমার পাশে থেকো। লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তোমাদের একটা কমেন্ট আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। সাউদাকে গোসল করিয়ে দিয়েছি। ওষুধটা খাওয়ার পর থেকে ও এখন একটু একটু হাঁটতে পারে, তবে খুব বেশিক্ষণ হাঁটতে পারে না। পা ফোলাটা আগে থেকে কিছুটা কমেছে।
বিকেল হয়ে গিয়েছে, বাবুর ওষুধ খাওয়ার সময় হয়ে গিয়েছে। ওষুধ খাওয়ার আগে নুডলসটা বাবুকে খাইয়ে দিব। তরকারি এখনো চুলায় আছে, রান্না শেষ হয়নি। সাওদা প্রথম কোনো খাবারই মুখে দিতে চায় না, অনেক কষ্ট করে ওকে খাওয়াতে হয়। ভারী খাবার খাওয়ানো ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানো যাবে না, তাই কিছু হলেও তাকে ভারী খাবার খাইয়ে দিতে হবে। কিন্তু দেখো ও কীরকম করতেছে, খাবার মুখে দিলে বারবার ফেলে দিচ্ছে। ওষুধ খাওয়াতে গেলে বা খাবার খাওয়াতে গেলে ও অনেক দুষ্টামি করে, তাই ওকে কোলে নিয়ে খাওয়াতে হয়, না হলে সব ফেলে দেয়। দুপুরবেলা অ্যান্টিবায়োটিকের সাথে আরেকটা ওষুধ যোগ হয়েছে, B9। এই ওষুধটা ডক্টর নতুন দিয়েছে। এটা মূলত ওর হাড়টাকে মজবুত রাখবে। এটা হাফ চামচ খাওয়াতে হবে। এই কোটার সাহায্যে খুব সহজেই চামচের পরিমাণটা করা যায়, তাই আমি সব ধরনের ওষুধ এই ছোট কোটা দিয়ে খাইয়ে দিই। চামচ দিয়ে খাওয়াতে অনেক সময় বিরক্ত লাগে, তাই এই ছোট কোটা দিয়ে ওষুধগুলো খাইয়ে দিই। ঘড়ির কাঁটা ধরে 7 ঘন্টা পর পর অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানো অনেক সময় কষ্টকর হয়ে যায়। 1 ঘন্টা এদিক সেদিক হয়ে যায়। বাবুর আব্বু সবসময় ফোন দিয়ে খোঁজখবর নেয়। যদি কখনো এদিক সেদিক হয়ে যায় তাহলে তার কাছে বকা শুনতে হয়। রাত হয়ে গিয়েছে, বাবুকে এখন ভাত খাইয়ে দিব। এতগুলো ভাত কিন্তু ও খাবে না। আসলে ভাত নেওয়ার সময় অনেক সময় বেশি হয়ে যায়, আবার কমও হয়ে যায়। যেগুলো বাকি থাকবে সেগুলো ওর ভাই বোনদেরকে খাইয়ে দিব। অ্যান্টিবায়োটিক ওষুধটা খাওয়ার পর থেকে ওর খাবারের প্রতি রুচি একদমই কমে গেছে। কোনো খাবারই সে ঠিকমতো খেতে চায় না, বিশেষ করে ভাত সে একদমই খেতে চায় না। ওকে জোর করে ভাত খাওয়াতে হয়। ও খুব বিরক্ত হয় ভাত খেতে গেলে। জোর করে ওকে কয়েক নানা ভাত খাইয়ে দিয়েছি, এখন ওষুধটা খাইয়ে দিব। রাতেবেলা অ্যান্টিবায়োটিক ওষুধের সাথে ভিটামিন ওষুধ দিয়েছি। এই ওষুধটা খেলে ওর খাবারের রুচি বাড়বে। এই ভিটামিন ওষুধটাও হাফ চামচ করে খেতে হবে। ওকে ভাত খাওয়াতে গেলে এক প্রকার যুদ্ধ করতে হয়। কত কষ্ট করে যে ওকে কিছু ভাত খাওয়াই সেটা আমিই জানি। যদিও ওর কারণে আমি আমার শরীরের প্রতি ঠিকভাবে যত্ন নিতে পারতেছি না, তারপর আলহামদুলিল্লাহ আমার মেয়েটা আগে থেকে একটু ভালো আছে, এতেই আমি খুশি। হয়তোবা আমার একটু কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও ওর মুখে হাসি দেখলে অনেক ভালো লাগে। মা জিনিসটাই এরকম, সন্তানের জন্য সে সব কিছু করতে রাজি থাকে। কিন্তু আমার পেটেও যে একটা সন্তান আছে, একটা অস্তিত্ব আছে, তার দিকে তো আমাকে খেয়াল রাখতে হবে। তাই আমি চেষ্টা করি ওকে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে কিছু খাবার খাওয়ার। যদিও সেভাবে সময় পাই না, তারপরও কিছু খাবার খাওয়ার চেষ্টা করি। কয়েকদিন পরে আবার এক্সরে করাতে হবে। তোমরা সবাই আমার মেয়ের জন্য দোয়া করো, ও যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওর পা ফোলা এখনও সম্পূর্ণ কমেনি। হামাগুড়ি দিয়ে হাঁটে, তাই হয়তো বা পা ফোলা কমেনি। ও কিন্তু সারাদিন এক ফোঁটাও ঘুমায়নি, তাই এখন ওকে ঘুম পাড়িয়ে দিব। ঘুম পাড়ানোর আগে ওর পায়ে একটু সেঁক লাগিয়ে দিচ্ছি। এই সেঁকটা লাগানোর ফলে ও আরাম করে ঘুমাতে পারবে। আজ এইটুকুই। আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে। সে পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।